হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি আর আমার মা মিলে এক জায়গায় যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদের বলছি। যাওয়ার আগে প্রথমে চলে এলাম বেলদা স্টেশনে। এবার চলো আমরা এখন ট্রেন ধরবো। আর তোমরা আশা করি দেখতে পাচ্ছ ওই যে দূরে একটা ট্রেন দেখা যাচ্ছে, ঠিক আছে? উনি এলে আমরা তাতে করে যাব, ঠিক আছে? আর আজকের ব্লগটা তোমাদের পুরোটাই দেখতে হবে, না হলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। চলো, ট্রেন এসে গেছে, আমরা উঠেও গেছি। আমরা তো ট্রেনে উঠে গেছি। এবার চলো এখনকার মতো এতটা, পরের বাকি ভিডিও ওখানে পৌঁছা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখানে চলেও এসেছি। তোমরা কে কে জায়গাটা চিনতে পেরেছো অবশ্যই কমেন্টে করো। আর আমি যখন প্রথম এসেছিলাম না, তখন এখানে এইরকম ঘাট বাঁধানো ছিল না, একটা ডোবার মতো ছিল আর কি। এখন এত সুন্দর করে ঘাট বাঁধিয়েছে, দেখেই তো আমি অবাক। যাই হোক, ঘাট থেকে আমরা ঘুরে এলাম হাত পা মুখ ধুয়ে। আর এদিকে দণ্ডি মাপা হচ্ছিল। তারপরে আমরা গুটি গুটি পায়ে চলে এলাম মন্দিরের দিকে, ঠিক আছে? মন্দিরের কাছে, মন্দিরে দেখতে পাচ্ছ কত ভিড়। আর এই সময়টা এই মাতপুরের মনসা মন্দিরে পুজো হয়, অনুষ্ঠান, বড় মেলা হয়। আমরা যতক্ষণে এসে পৌঁছেছি, এই যে দেখতেই পাচ্ছ লাইনের শেষে দাঁড়িয়ে আছি। এখানে এত এত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে। আর এদিকে একটা গাড়ি পুজো হচ্ছিল। আর ওই যে ওইখানে গেটের সামনে আমাদের যেতে হবে, মিনিমাম এখনও ধরে রাখো 1 ঘন্টা। অবশেষে আমরা গেটের সামনে এসেও পৌঁছেছি। এবার মনে হচ্ছে গেটটা খুলবে। এই দেখো গেট খুলেছে। এবার চলো আমরা এবার ভেতরে ঢুকি। যাই হোক, এই এত মানুষের ভিড়ে ঠেলা ঠেলি করে মোটামুটি গেটের ভেতরে আমরা ঢুকলাম। ঢুকে তো পড়েছি, এবার পুজোটা দিয়ে দিই চলো। যাই হোক, ঢুকে আমার মা প্রথম থেকে বলছে এত মানুষ, পুজোটা কোথায় হবে? আর এটা আমার মায়ের প্রথমবার ছিল। যাই হোক, আমার মায়ের জন্য আমারও এটা দ্বিতীয়বার ঘোরা হয়ে গেল। আর তোমাদের সাথে মন্দিরটাও শেয়ার করলাম। এইখানে অবশেষে আমরা পুজো দিতে পেরেছি, ঠাকুরের কাছে পৌঁছতে পেরেছি, তাই তোমাদেরকেও একটু দর্শন করিয়ে নিলাম। আর তোমরা কে কে এই মাতপুরের মনসা মন্দিরে এসেছো অবশ্যই কমেন্টে বলো কিন্তু। চলো মন্দিরটা এবার পুরোটা ঘুরিয়ে দেখে তোমাদের। আর এদিকে এই পুজোগুলো হতে হতে আর একটা জিনিস হচ্ছে, এখানে একজন ঠাকুর দিতে এসেছিলো, ঠিক আছে? তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। এই যে হচ্ছে ঠাকুর নিয়ে ঢুকছেন ওনারা। আর এদিকে ঢাক ঢোল কাঁসর প্রচুর বাদ্যি, ঠিক আছে? আর আমাদের তো এবার ফিরতে হবে। তাই আজকের মতো এতটুকুনি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আর লাইক ও শেয়ার করতে কেউ ভুলবে না।